ও আল্লাহ, জাহান্নামের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, একটু খাদ্য অথবা একটু পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম বৃক্ষ থেকে কিছু খাদ্য, কিছু ফল তাদের জন্য পাঠানো হবে। ফেরেশতারা যখন থালার মধ্যে নিয়ে যাক্কুম ফলগুলো তাদের সামনে নিয়ে যাবে, তাদেরকে দেওয়ার আগেই থাবা দিয়া থালা থেকে ফলগুলো যখন মুখের মধ্যে দিবে, সূরা ওয়াকিয়ার তাফসিরে এসেছে গলার চতুর্দিক দিয়া কাঁটাগুলো গর্দান ছিঁড়ে ছিঁড়ে, গর্দান ছিদ্র হইয়া গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁটা বের হয়ে যাবে, আর ভিতরে ঢুকবে না, ভিতরে যাবে না। এবার আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, কি ফল দিছো? ক্ষুধা তো নিবারণ হলো না, বরং গলা ছিঁড়িয়া চতুর্দিক দিয়া কাটা বের হয়ে গেল। ফাশারিবুনা শুরবাল হিম লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, যা দ্বারা উদর পূর্ণ করবে। ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, তাদেরকে গরম পানি দেওয়া হবে। গরম পানি, উত্তপ্ত ফুটন্ত পানি, বাতের মার যেমন টকবক টকবক করিয়া ফুটে, এই রকম গরম পানি তাদেরকে দেওয়া হবে। ওটে যেমন পানি পাইলে পাগল হইয়া পান করা শুরু করে, এই রকম পানি পাইয়া যখন তারা পান করা শুরু করে দিবে, পানিগুলো তাদের পেটের ভিতরে যেতে দেরি হবে। নারী বুড়িগুলো সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যেতে বিন্দু পরিমাণ দেরি হবে না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাহব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাহব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ভোরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলা জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা। পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, স্বয়ং আল্লাহ পাকের ঘরে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ব্যস্ততা থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন দুশ্চিন্তা, টেনশন আর পেরেশানি থেকে হেফাজত করে আমাদেরকে মসজিদে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আমরা ওই মালিকের শুকরিয়া অন্তর থেকে উঁচু আওয়াজে করতে পারবো? সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। বাইরে আওয়াজ যায় না? আচ্ছা, আমরা আবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ সোহনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मरण थेके जतई पालाओ, मरण तुम्हाय लइबे घिरी। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মৃত্যু সকলের জীবনে একবার আসবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা জগতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর আদি মানুষ, সর্বপ্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম, যাকে 1000 বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বাবা আদম কি দুনিয়াতে আছেন? বাবা আদম 60 গজ লম্বা ছিলেন। এত শক্তিশালী মানুষ, যার পায়ের পাতা ছিল 6 ফিট লম্বা। সুবহানাল্লাহ বলেন। পায়ের পাতা কয় ফিট লম্বা? সহিহ বুখারী শরীফের মধ্যে বাবা আদমের ব্যাপারে এসেছে, বাবা আদমকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা বানাইছে, বুখারীতে আছে। আর বাবা আদমের পা 3 ফিট প্রশস্ত, পায়ের পাতাটা, আর 6 ফিট লম্বা। সুবহানাল্লাহ।
চিন্তা করেন তাহলে কত বড় পা ছিল, কত বড় দেহের অধিকারী ছিল। বলতে পারেন যে হুজুর পায়ের পাতা যে এত বড় কেমনে জানলেন? বাবা আদম আলাইহিস সালাম যে পাহাড়ে এসেছেন, আল্লাহ পাক সরাসরি আসমান থেকে যেই পাহাড়ে নামাইছেন সেই পাহাড়ের নাম অ্যাডাম স্পিক, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত। ৭,৩৬৫ ফিট উঁচা। সুবহানাল্লাহ বলেন। পাহাড়টা কত ফিট উঁচা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে হেলিকপ্টার চলে কি চলে না? হেলিকপ্টার চলে মাত্র ২০০ ফিট উঁচু দিয়া, মাত্র ২০০ ফিট। ২০০ ফিট উঁচু দিয়া হেলিকপ্টার চলে, কত উঁচু! আর ৭,৩৬৫ ফিট কত দূরে! সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন এত উঁচুতে ওই পাহাড়ে, পাহাড়ের চূড়ার মধ্যে একটা বড় পাথর আছে। ওই পাথরের মধ্যে বাবা আদম যে আসমান থেকে নাইমা পা ফেলছে, সেই পায়ের চিহ্ন এখনো পর্যন্ত পাথরে লেগে আছে। ৩ ফিট প্রশস্ত, ৬.৫ ফিট লম্বা। সুবহানাল্লাহ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরে দাঁড়াইয়া কাবাঘর বানাইছে, মাকামে ইব্রাহিম, কাবাঘরের একটু পূর্ব উত্তর কর্নারে একটা সুন্দর মাকামে ইব্রাহিমের চিহ্ন গ্লাস করা, এর মধ্যে পায়ের চিহ্নটা আছে না নাই? চিন্তা করেন ঠিক এইরকম একটা চিহ্ন বাবা আদমেরও আছে, কিন্তু ইব্রাহিম নবীর চিহ্নটা আমাদের পায়ের থেকে একটু বড়, কিন্তু বেশি বড় না। কারণ ইব্রাহিম নবী তো আসছে আজ থেকে ৫,০০০ বছর আগে, আর আদম আলাইহিস সালাম তো আসছে দুনিয়ার শুরু লগ্নতে। তো প্রথম থেকে আস্তে আস্তে মানুষ ছোট হইতেছে, দিন যাবে ছোট হবে, দিন যাবে ছোট হবে। যেমন আদ জাতিরা, ইরমা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এরা এক একজন এত বড় বড় ছিল, এক একটা পাহাড়ের মতো বড় বড়, উঁচু উঁচু ফিলারের মতো, খুঁটির মতো লম্বা লম্বা ছিল। তাদের বাড়ি ঘরগুলো এখনো আছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 450 কিলোমিটার দূরে। যদি যান তাহলে দেখতে পারবেন তারা যে ঘরগুলো বানাইছিল পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে, সেই চিহ্ন এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য বাবা আদম আলাইহিস সালাম এত শক্তিশালী ছিলেন, এত দৈহিক লম্বা ছিলেন, এত ক্ষমতা সম্পন্ন ছিলেন, তিনাকেও আজরাইল নিয়ে নিছে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের যাইতে হবে কি হবে না? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তুর পাহাড়ে উঠা ৩৩,০০০ বার। অথচ ওই মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন না নিয়ে নিছেন? মুসা আলাইহিস সালাম ১২০ বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে, মাত্র ১২০ বছর। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, যাও মুসার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আসলেন মুসা নবীর জান কবজ করবার জন্য, সালাম দেয় নাই। অনেক কথোপকথন হলো, মুসা নবী রাগ করে এক চটকনা দিছে, একটা চোখ বাইর হইয়া জমিনে পড়ে গেছে। আজরাইল দৌড়াইয়া গিয়া বলে, আল্লাহ আমারে মাফ করেন, কার জান কবজ করতে পাঠাইছেন? আমারে চটকনা দিয়ে চোখ বাইর করছে, আমার চোখ ভালো করে দেন, আমি আর তার জান কবজ করতে যাবো না। আল্লাহ চোখ ভালো করে দিলেন, বললেন যাও তাকে গিয়ে বলো গাভীর পিঠের উপরে হাত রাখতে। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, তার হাতের তালুতে যতগুলো পশম লাগবে, প্রতিটা পশমের বদৌলতে আমি আল্লাহ ১,০০০ বছর করে হায়াত দিব, যদি থাকতে চায়। আজরাইল আসলেন, ও মুসা নবী গাভীর পিঠে হাত রাখেন। হাত রাখছে, যতগুলো পশম আপনার হাতের তালুতে লেগেছে আল্লাহ আপনি চাইলে প্রত্যেকটা পশমের বদৌলতে ১,০০০ করে হায়াত দিবে, আপনি দুনিয়াতে থাকতে চাইলে। আজরাইল বলে, এরপরে কি হবে? এরপরে তো আমার জান কবজ করা হবে, এরপরে আপনার জান কবজ করা হবে। বলে, যদি এরপরে মরাই লাগে তাহলে আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমাকে দুনিয়া থেকে নিয়ে নেন। এত কঠিন নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তো আদম নবীর সাথে মুসা নবীর ঝগড়া লেগে গেছে, মারাত্মক ঝগড়া। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আর এর বিচার করলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাহাজ্জাম আদম মুসা, মুসার তুলনায় আদম জিততে গেছে, রায় দিয়েছে আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালাম বলে, বাবা আদম যত সমস্যা সব আপনার কারণে। বলে, কি সমস্যা? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে বানাইয়া বলছে যত নিয়ামত আছে সব নিয়ামত ভোগ করো আদম, কোনো বাধা নাই।
জান্নাতের যেটাই খুশি সেটাই যাও, জান্নাতের যে নিয়ামত ভোগ করবার দরকার সেই নিয়ামত ভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে একটা গাছ আছে সেই গাছের নিকটে যেও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। বাবা আদম, আপনি এত নিয়ামত থাকতে ওই গাছের কাছে যাওয়ার কি দরকার ছিল? আর ওই গাছের ফলই বা খাওয়ার দরকার কি ছিল? আর এই কারণে আল্লাহ আপনার দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকেও দুনিয়াতে আসতে হইল, আর ফেরাউনের কবল হইরা যত যন্ত্রণা সব ভোগ করতেছি, এই সব দোষ আপনার। তো আদম আলাইহিস সালাম বলে, বাবা মুসা, আমি যে গন্ধম খাইছি, গন্ধম গাছের কাছে গেছি, এই কথা তোমার কে কইছে? তুমি দেখছো? কয় না, আমি তো দেখি নাই। তো তুমি জানলা কেমনে? এই যে আমারে আল্লাহ তাওরাত কিতাব দিছে, সেই তাওরাত কিতাবে পাইছি। মুসা আলাইহিস সালাম একটু কড়া নবী ছিলেন, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাবেন আল্লাহর সাথে দেখা করবার জন্য, তো জিবরাইলের সাথে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দরজা বন্ধ। জিবরাইল বলল, দরজা খোলো। বলল, মান আনতা, কে তুমি? বলে, আনা জিবরাইল। তোমার সাথে কে? মাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনতে দেরি প্রথম আসমানের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। তো প্রথম আসমানে ঢুইকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল এক সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একজন অত্যন্ত সুদর্শন যুবক বসা, এমন সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন সুন্দর সুদর্শন যুবক আমি ইতিপূর্বে দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল মান হুয়া, সে কে? বলে, চিনতে পারেন নাই? বলে, না। বলে, আবুকা আদম আলাইহিস সালাম, ইনি তো আপনার পিতা আদম। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লিম আলাইহি, হে নবী মুহাম্মদ, আপনার পিতাকে আপনি সালাম দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার পরে বাবা আদম বলে, মারহাবান বিন নবী সালেহ, স্বাগতম হে সত্য নবী, নেককার নবী, আসো। এরপর এরকম প্রথম আসমানে দেখা করলেন, দ্বিতীয় আসমানে নবীদের সাথে দেখা করলেন, তৃতীয় আসমানে, ষষ্ঠ আসমানে মুসা নবী। তো মুসা নবীর সাথে দেখা করলেন, অনেক কথা বললেন। কথা বলবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান থেকে উপরে যাইতেছে, সপ্তম আকাশে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কান্নার আওয়াজ শুনতেছে, দুনিয়াতে আইছে আমার ঘরে আর আমার আগে উপরে যায়, এরকম একটা আওয়াজ শুনতেছে কান্না ভরা কণ্ঠে। তো রাসূল বলে, জিবরাইল, কান্না ভরা কণ্ঠে এই কথা কে বলে যে আমার আগে দুনিয়াতে আইছে ভরে আর আমার আগে উপরে যায়? বলে, বুঝেন নাই? সৌতু আখিকা মুসা, এ তো আপনার ভাই মুসার শব্দ। কই মুসা কান্না করে করে এই কথা বলে? বলে, হ্যাঁ। বলে, মুসার আগে যে আপনি উপরে যাইতেছেন আল্লাহর দিদারে, এটা মুসা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। তো রাসূল বলে, মুসার এই কর্মকাণ্ডে আল্লাহ কি অসন্তুষ্ট হয় না? কয় না, আল্লাহ অসন্তুষ্ট হয় না। আল্লাহ তাআলা তার স্বভাব চরিত্র সম্পর্কে জানে। মুসা একটু রাগী মানুষ, কথার আগে তার হাত চলে। তো মুসা আলাইহিস সালাম এরকমই একটু রাগী মানুষ। উনি বলে, আমার আগে আইছে দুনিয়ায়, আমার পরে আইছে, কিন্তু আমার আগে যায়। তো আদম আলাইহিস সালাম বলতেছে, এই মুসা, তুমি যে আমারে বললা আমি গন্ধম খাইলাম, গন্ধম গাছের কাছে গেলাম, তুমি কি ছিলা? তুমি দেখছো? কয় না, আমি ছিলামও না, আমি দেখিও নাই। তো তুমি জানলা কেমনে? কয়, আমি তো আমার কিতাবে পাইছি, আল্লাহ তাআলা যে আমাকে কিতাব দান করেছেন তাওরাত, এই তাওরাত কিতাব কি আপনি বিশ্বাস করেন না? আসমানি কিতাব। আদম নবী কই, হ্যাঁ বিশ্বাস করি। কই, তাওরাতের মধ্যেই তো আল্লাহ তাআলা বলছে যে আপনি গন্ধম খাইছেন, আপনি গন্ধম গাছের কাছে গেছেন, এই জন্য জান্নাতি পোশাক আল্লাহ খুলে ফেলেছে, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইয়া দিছে, এই জন্য দুনিয়াতে আমরা আসলাম আর যন্ত্রণা ভোগ করতেছি। ফেরাউন একটার পর একটা জ্বালা দেয়। বলে, তাওরাত লেখা হয়েছে কবে? কই, তাওরাত লেখা হয়েছে আপনারও জন্মের 40 বছর আগে। আমার জন্মের 40 বছর আগে যে ঘটনা কিতাবে লেখা, সেই ঘটনা আমি ঘটাইলে সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, ফাহাজ্জা আদম মুসা, আদম মুসারে পথ করে শোয়াইয়া দিছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম জিতে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই মুসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে আছে? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আছে? দুনিয়াতে নাই। আমরাও কেউ দুনিয়াতে থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা সবাই মুসাফির, কেউ আগে যাব কেউ পরে যাব, কিন্তু সবাইকে যাওয়া লাগবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু আযাব হয়। আহারে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীরা আত্মচিৎকার করবে, ও জান্নাতীরা, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া গেল, একটু পানি তোমরা আমাদেরকে দান করো, একটু পানি আমাদের উপরে ফালাও। আর তোমরা যে নিয়ামত খাইতেছো, তোমরা গোশত খাও, মাছ খাও, কাটাগুলো আমাদের উপরে ফালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা নিচে থেকে জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে পানি দিয়েছে সেই পানি থেকে একটু পানি আমাদের জন্য দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা যে রিজিক আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন সেই রিজিক থেকে একটু রিজিক তোমরা আমাদেরকে জন্য ফালাও। এবার জান্নাতীরা যখনই মায়া লাগবে, আরে আমার ভাই দেখা যায় জাহান্নামের মধ্যে, আমার বন্ধু দেখা যায় জাহান্নামের মধ্যে, আমার প্রতিবেশী দেখা যায় জাহান্নামের মধ্যে, আহারে একসাথে খেলাধুলা করছি, আমার ওই বন্ধুটা জাহান্নামে, একসাথে আমরা কত আনন্দ করছি, ব্যবসা করছি, স্কুলের মধ্যে লেখাপড়া করছি, মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার ওই বন্ধুকে দেখা যায় আল্লাহ তাআলা গ্লাসের মতো করে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন। এই জন্য যেন দেখে দেখে শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আমাদেরকে কত আনন্দে রেখেছে, কত ভালো রেখেছে। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখাইবেন, যেন ভিতরে কষ্ট আরো বেড়ে যায়, আমরা জান্নাতের মধ্যে যাইতে পারলাম না, আমরা জান্নাতের নিয়ামত ভোগ করতে পারলাম না, জীবনে কি করলাম, জীবনে বড় অন্যায় করলাম, জীবনে বড় অপরাধ করলাম। এই জন্য জাহান্নামীরা বলবে, তোমাদেরকে আল্লাহ তাআলা যে পানি দিয়েছে ওই পানি থেকে একটু পানি দাও, আমাদের কলিজাটা একেবারে শুকাইয়া বুনা হয়ে গেল, তোমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবার থেকে কিছু জুটা জাট আমাদের জন্য পাঠাও। যখনই আত্মীয় স্বজনদেরকে দেখা মায়া লাগবে, একটু পানি অথবা খাবার দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, না না, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা বলবেন, না রে না জান্নাতীরা, এই খাবার তাদের জন্য হারাম করে দিলাম। তখন তারা বলবে, না না, এই খাবার তোমাদের জন্য হারাম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। জাহান্নামীরা তখন আবার কাঁদবে, 1 বছর নয়, 2 বছর নয়, হাজার হাজার বছর চলে যাবে, বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে তো দিয়েছো, ও আল্লাহ জাহান্নামের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, একটু খাদ্য অথবা একটু পানির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম বৃক্ষ থেকে কিছু খাদ্য কিছু ফল তাদের জন্য পাঠানো হবে। ফেরেশতারা যখন থালার মধ্যে নিয়ে যাক্কুম ফলগুলো তাদের সামনে নিয়ে যাবে, তাদেরকে দেওয়ার আগেই থাবা দিয়া থালা থেকে ফলগুলো যখন মুখের মধ্যে দিবে, সূরা ওয়াকিয়ার তাফসিরে এসেছে, গলার চতুর্দিক দিয়া কাঁটাগুলো গর্দান ছিঁড়ে ছিঁড়ে, গর্দান ছিদ্র হইয়া গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁটা বের হয়ে যাবে, আর ভিতরে ঢুকবে না, ভিতরে যাবে না। এবার আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, কি ফল দিছো? ক্ষুধা তো নিবারণ হলো না, বরং গলা ছিঁড়িয়া চতুর্দিক দিয়া কাটা বের হয়ে গেল। ফাশারিবুনা শুরবাল হিম লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, যা দ্বারা উদর পূর্ণ করবে। ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, তাদেরকে গরম পানি দেওয়া হবে, গরম পানি, উত্তপ্ত ফুটন্ত পানি, বাতের মার যেমন টকবক টকবক করিয়া ফুটে, এই রকম গরম পানি তাদেরকে দেওয়া হবে। ওটে যেমন পানি পাইলে পাগল হইয়া পান করা শুরু করে, এই রকম পানি পাইয়া যখন তারা পান করা শুরু করে দিবে, পানিগুলো তাদের
পেটের ভিতরে যেতে দেরি হবে, নারী বুড়িগুলো সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যেতে বিন্দু পরিমাণ দেরি হবে না। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা, সাবধান। কবর যার সাথে ভালো ব্যবহার করা হবে, ফুলসেরাতে ভালো ব্যবহার করা হবে, ফুলসেরাতে যার সাথে ভালো ব্যবহার করা হবে, হাসরের ময়দানে ভালো ব্যবহার করা হবে, ফুলসেরাতে ভালো ব্যবহার করা হবে, তার মিজানের পালায় আমল নামার সময় তার সাথে ভালো ব্যবহার করা হবে, আমল নামা যার বাড়ি হয়ে যাবে সেই জান্নাতের মধ্যে চলে যাবে। আহারে কবরের আযাব বড় ভয়ঙ্কর।